বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দেখব কিভাবে সিরিজ বোর্ড তৈরি করা যায়। সিরিজ বোর্ডের অনেক উপকারিতা, সেটা আমি পরে বলবো। এখন আমরা কাজটা দেখি কিভাবে সিরিজ বোর্ডের কাজ করা হয়। এটা হলো হোল্ডার। আমি হোল্ডারের একটা লাইন বের করে রেখেছি সময় স্বল্পতার জন্য। আর এখানে আছে একটা সুইচ, 3টা সকেট। আমি একটা সকেট দিয়ে সিরিজ করব, 2টা সকেট দিয়ে প্যারালাল করব। আমার একটা বোর্ডের মধ্যে সিরিজ এবং প্যারালাল বোর্ড থাকবে। চলো তাহলে কাজটা দেখি কিভাবে করা যায়। একটা টুকরা তার, এই তার দিয়ে আমরা ফেজের কানেকশন দেব। ফেজের কানেকশনটা আমরা এখান থেকে দেব। ফেজটা এখান থেকে বের হয়ে সরাসরি সুইচে চলে যাবে। এখন হচ্ছে এই সুইচ আর এই সকেট, এটা হবে সিরিজ বোর্ড। এখানে 2টা তার আছে হোল্ডারের 2টা তার। একটা তার চলে যাবে একটা লাইন আমরা দিয়ে দিলাম সরাসরি সকেটে, আরেকটা লাইন আমরা দিয়ে দিব সরাসরি নিউট্রালের সাথে। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের সিরিজের কাজ শেষ। এটুকু হচ্ছে আমাদের সিরিজ, সকেট এবং সুইচ। এই সুইচ এবং সকেট নিয়ে হলো সিরিজ বোর্ড, এবং এই 2 সকেটে মিলে হলো প্যারালাল বোর্ড। এখন আমরা লাইন ইনপুট করব, নিউট্রাল এবং ফেজ 2টা লাইন ইনপুট করব। এখন এই ফেজ লাইনটা আমরা সরাসরি এখানে দিয়ে দিলাম। প্যারালাল বোর্ডের একটা প্রান্তে দিয়ে দিলাম, এবং অপর প্রান্ত নিউট্রাল, যাকে বলি আমরা নিউট্রাল অংশটা অপর প্রান্তে দিয়ে দিব। প্যারালাল বোর্ডের অপর প্রান্তে যেখানে লাইন সরাসরি এটার ভিতরে চলে আসবে। এটা হলো, আপনাদেরকে একটু দেখাই। এটা হলো মেইন লাইন থেকে আনার 2 পিন প্লাগ, যেটা আমরা এখন বোর্ডে অথবা মাল্টিপ্লাগে যেখানে লাগাই, যদি আমরা সংযোগ করি তাহলে দেখা যাবে এই যে মাল্টিবোর্ডে আমি সরাসরি লাগিয়ে দিলাম। সুইচ অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখি আমরা এখানে লাইনটা আসছে কিনা। এই দেখেন লাইন চলে আসছে। ফেজ এই সরাসরি ফেজ এখানে চলে আসছে, এখানেও চলে আসছে। সুইচটা দেওয়া চলে আসছে। এই যে সুইচ বন্ধ করে দিলে এখানে থাকবে না, সুইচ আবার দিয়ে দিলে ফেজ চলে আসবে। এই ফেজটা এখানে ঢুকবে। এটা হলো সকেটের এক প্রান্ত। সকেটের অপর প্রান্ত থেকে চলে গেল হোল্ডারের ভিতরে। হোল্ডারের ভিতর থেকে কার্য সম্পাদন করে এদিক দিয়ে বেরিয়ে যাবে। প্রশ্ন হলো এটা কীভাবে কাজ করে। এখন জিনিসটা আপনাকে আরেকবার একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। এটা হলো মেইন লাইন। এখান থেকে যখন আপনি লাইন কানেকশন দেবেন তখন এখানে ফেজ ঢুকবে। এটা হয়ে এদিক হয়ে এইখান থেকে চলে যাবে সরাসরি সুইচে। সুইচ থেকে সুইচ অন করার সাথে সাথে চলে যাবে সুইচের ওই প্রান্ত থেকে চলে আসবে সকেটের এই মাথায়, যেটা হলো আপনার সিরিজ লাইন। এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনার এখানে লাগবে হচ্ছে একটা বাল্ব। এটা লাগিয়ে দেব।
এখন আমরা এটা চেক করে দেখব। এই বাল্ব, এই যে বাল্ব লাগিয়ে দিলাম। তারপর আপনাকে নিতে হবে একটা শর্ট পিস 2 পিন প্লাগ সহ। এই 2 পিন প্লাগটা আমি এখানে লাগিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম। কাজ কমপ্লিট। এখন আপনি এটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনি বিভিন্ন রকম ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন কোনো কিছু ডিভাইস চেক করতে গেলে, যেমন ধরেন একটা ফ্যানের কয়েল যদি চেক করতে যান তাহলে আপনি এটা সহজেই চেক করতে পারবেন। অথবা কোনো ডিভাইস নষ্ট হয়ে গেছে, এটার যে পাওয়ার লাইন আছে সেটা আপনি খুব সহজেই চেক করতে পারবেন ঠিক আছে কি না। তো এই কাজগুলোর জন্য এই সিরিজ বোর্ডটা ব্যবহার করা হয় মূলত। এই অংশটুকু হচ্ছে সিরিজ বোর্ড, এই অংশটুকু হচ্ছে প্যারালাল বোর্ড। আপনি দুটো দিয়েই কাজ করতে পারবেন। এবং আবার এই বোর্ডটা যদি আপনি আপনার টিভি বা এলইডি যে ডিভাইসগুলো আছে এইগুলা অনেক সময় ওভার ভোল্টেজের জন্য এগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আপনি যদি এই লাইনটা দিয়ে আপনি টিভি চালান তাহলে আপনার টিভি কখনোই পড়বে না। যদি ওভার ভোল্টেজ হয় তাহলে আপনার এই বাল্বটায় আপনার এই ভোল্টেজটা খেয়ে ফেলবে, যার কারণে আপনার ডিভাইসটি সুরক্ষিত থাকবে।